সে আলমারাই কোম্পানির চাকরি দিব, 70,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম আছে প্রতিদিন 3 ঘন্টা। 3 মাসের 20,000 ছাড়িয়েছি, আর কিনা কুচকা বলেছেন তো না খায়া মরণ লাগলো হইলে। এমনিতে তো অনেক কষ্ট করছি, 6 মাস বহুত কষ্ট করছি, 3 মাস ধরে কথা কই না। নিজের বাপে 3 মাস ধরে সন্তানের সাথে কথা কয় না, বাপ মা, কারণ বাধ্যতামূলক কত কষ্ট করতেছে। কারণ আসসালামু আলাইকুম। এই যে দেখেন, অফিস থেকে যারা সৌদি আরব আইতেছে প্রত্যেকটা লোকের কিভাবে আইনে বিপদে ফেলাই দিতেছে। কারণ তার মুখ থেকে শুনুন, সৌদি আরব আজ কতদিন ধরে আইসস? 6 মাস ধরে। 6 মাস। 6 মাসের মধ্যে কাজ কাম দিছে? না, কাজ কাম বলতে দিছে না। 6 মাস ধরে আইসি, কুচকা বলেছে না, দালালে 3 মাসের 20,000 ছাড়িয়ে দিছে। 2বার পুলিশ হাতে ধরা দিছি, দেশে যাওয়া লাগে, কিন্তু দেশে যাইতে পারি নাই। এনে যে টাকতাছস খাইতাছস সৌদি আরবে, এইটা পয়সা কাটা দিতেছে? এই বাড়ি থেকে টাকা পয়সা এনে গাইতেছি। বাড়ির থেকে আইনা খাইতাছস? বাড়ি থেকে টাকা পয়সা এনে গাইতেছি। বাড়ির থেকে বিকাশে টিয়া টো আনাইতেছস? হ্যাঁ, বিকাশে টাকা আনাইতেছি। এই সৌদি আরবে দেখেন, যারা অফিসের মাধ্যমে আইতেছে প্রত্যেকটা লোক মানে বিপদে পড়তেছে। এরকম ভাবে আইনা তোরা কি বললে আনছে সৌদি আরবে? কি কোম্পানির চাকরি দিব? বলছে আলমারাই কোম্পানির চাকরি দিব, 70,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম আছে প্রতিদিন 3 ঘন্টা। ওভার টাইম 3 ঘন্টা, 8 ঘন্টা 8 ডিউটি। ঘন্টা ডিউটি, 70,000 টাকা বেতন। আর এমনে কি কই আনছে মানে কাওয়া তাহা? খাওয়া নিজের তাহা কোম্পানির। কত টাকা খরচ করি আইছ সৌদি আরবে? সর্বমোট 5 লাখের উপরে। 5 লাখ টাকা খরচ করিয়া আলমরা কোম্পানির ভিসা দিব বইলা সৌদি আরবে আনছে। 70,000 টাকা বেতন এবং কি টাকা খাওয়া কোম্পানির থাকবে। আলমরার কোম্পানি ভিসার কথা কইয়া আনছে সৌদি আরব। এখন কোম্পানিও নাই, কাজও নাই, 6 মাস ধরিয়া গড়বন্দি অবস্থায় আছে। 2বার বাইরিয়া পুলিশের হাতে ধরা দিছে, ধরা দিয়া কিন্তু পুলিশ পাঠায় না, কারণ এই অবস্থায় আছে। এখন না কায়া এই সৌদি আরবে বা ঘুরতেছে। কিন্তু এখন আমার কাছে গেলে গাইছস, তোমার কাছে আছে, কিন্তু কাজ কামের ব্যবস্থা করে দিবা, নাইতে আমাকে দেড়শো বাড়ির ব্যবস্থা করবা। এটা লাগিয়া? হ্যাঁ, কেননা আর ঘুরতে ঘুরতে আমার জান শেষ সৌদি আরবে, কাজ কাম পাইতেছেন। এরপরে তুই যে পরে দালালের সঙ্গে যোগাযোগ করছস, বলে আমার কাজ কাম যে দিলে না, দালালের কাছে কিছু কইছস? দালালের ফোন দিয়ে, ফোন দুনো দালালে যোগাযোগ করতে গেছে, নাম্বার ব্লক করে গেছে। এরপরে তুই যে অফিসতে আইছস, এই অফিসের নাম কি? অফিসের নাম হয়েছে আল ইরান ওভারসিজ। আল ইরান ওভারসিজ, ঢাকা ফকিরা ভুল পানির ট্যাঙ্কি। পানির ট্যাঙ্কি। হ্যাঁ। তো মানে অফিসের সাথে যোগাযোগ করছস? আমার তোরা যে কাজ দিতেছে না, অফিসওয়ালারা কি কয়? যোগাযোগ করার মতন মানে আর ফোন নাম্বার নাই। তার যে নাম্বার গুলো আমার দিয়েছে, এই নাম্বার গুলা সব বদলি, ওনা যোগাযোগ করতে পারি নাই। তোর বাড়িতে ফ্যামিলিরা কি কইতেছে, তারা কি অবস্থা মানে আছে? তোর এই যে এত কষ্ট খাবার দাবারে বাড়িতে যে টেহা আনতাছস, আইনা খাইতাছস, তোর ফ্যামিলি কি কইতেছে বাড়িতে? ফ্যামিলি আমার 6 মাস চলাইছে, ওনার চলানি মতন আর এরা আমার আর চলাইতে হয় না। 6 মাস ধরে এভাবে আমি চলতেছি, পাইলে খাইতেছি, না পাইলে নাই, এভাবে থাকতেছি। কারণ এই যে দেখেন, সৌদি আরব যারা নতুন আসতেছে প্রত্যেকটা লোককে অফিসের মাধ্যমে যারা আইতাছে বলতেছে আলমরার কোম্পানি ভিসা, অমুক কোম্পানির ভিসা, আইনিয়ারা সৌদি আরব আইনিয়া ছাইরা দিতেছে। কিন্তু এই লোকগুলা গড়বন্দি অবস্থা থাকতাছে, খাইতাছে, কিন্তু বাড়িতে টাকা আইনিয়া নিজের পকেটের টাকা খরচ করিয়া সে যে 2 টাকা আয় করবে এই বাও নাই 6 মাসের ভিতরে। তার বাড়িতে যে ফ্যামিলির অবস্থা মানে খুবই খারাপ। কারণ সে আমার কাছে আইছে, হয় দেশে পাঠাও, না হয় আমার কাজ দিও, দুইটাতে একটা করো। আজকে 6 মাস যাবত বসে আছে, এই অবস্থায় আছে। তুই যে আসার সময় আমি তোরে কইছিলাম, বলে দেখ তোরে আলমরার কোম্পানি দিয়া কিন্তু তোর লগে প্রতারণা করবো, এইগুলা করবো। আকামা দিছে না, কামা দিছে না বলতে আমার পাসপোর্টে আকামা দিছে। আমার পাসপোর্টের 3 মাসের 3 মাসের যেটা আসলো এটাতে আমি চলছি। আর আনছি আমার নিজের আঙ্কেল, আন্যারে এই অবস্থা করছে আমাকে। তোর সম্পর্কে আঙ্কেল লাগে? আঙ্কেল লাগে, এই যে অফিসের মালিক? মালিক আঙ্কেল লাগে। আঙ্কেল আন্যা 3 মাসের 20,000 ছাড়িয়েছে, আর কিনা কুচকা বলেছে না। আমি যে তোর যে সময় তুই আসলে সময় কইছিলাম, বলে তুই যে আলমরা কোম্পানি ভিসা দিয়ে আইতাছস, তোর কোম্পানির কাজও দিত না এবং কি তোরে আকামাও পাইতি না, আমার কথাগুলি কি ঠিক আছে? আসার সময় যে আমি কইছিলাম ঠিক আছে, কত কাজে মিল পাইছি, কিন্তু আমাকে তো আলমারের সবকিছু কাগজপাতি দিছে। সৌদি আরবে বুঝলাম যে না, আলমারের কোম্পানি যা কিনু, আমরা লাগানোর লোকের দরকার নাই। সৌদি আরবের যে সময় আসে আমি তখন বলছিলাম, বলে সৌদি আরবে আসলে হিসাব করিয়া দেখ তোরে কোনো চাকরি দিতে পারবে না। কারণ সে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ তার বাড়ি, ঠিক আছে, আমার এলাকার। আমি বলছি দেখ, সৌদি আরব তুই যে আসস, তাহলে তোর এই সমস্যাগুলি ফেস করতে হবে। তোরে দেখা যায় কি একটা রুম রাখবো, কোনো কাজ কাম কোনো কিছু পাইতে না। কারণ কে লাগে এরকম চলতেছে, আমরা সৌদি আরব 8 বছর ধরে থাকতেছি, দেখতেছি এই পরিস্থিতিগুলা। কারণ
কাম কাজ বহুত মানুষ আমাদেরকে ফোন দিতেছে, ভাই একটা কাজ দেন, ভাই আমাকে একটু হেল্প করেন। এখন এই যে অবস্থা, আজকে তো যে আমরা না থাকতাম তো তোর সৌদি আরবে কি গতিটা হইতো এটা কর। এই তো না খায়া মরণ লাগলো হইলে। এমনিতে তো অনেক কষ্ট করছি, 6 মাস বহুত কষ্ট করছি। কারণ তোমার সৌদি আরবে যারা আসবেন জেনে শুনে বুঝে তারপরে আপনারা সৌদি আরব আসবেন, কারণ সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ মানে বলার বাহিরে। এই যে তার 5 লাখ টাকা তার বাপে কত কষ্ট করিয়া টাকাগুলা দিয়া পাঠাইছে, কিন্তু সে এখন ঋণ দিবে কিভাবে? কারণ তার ফ্যামিলিতে একমাত্র মনে হয় ঠিক মতন কথাও বলে না তোর বাপে। আমি যেরকম বুঝলাম জানলাম, 3 মাস ধরে কথা কই না। নিজের বাপে 3 মাস ধরে সন্তানের সাথে কথা কয় না, কিন্তু তার চোখে দেখেন পানি আসতেছে। কি বলবো, এতটুক কষ্টে আছে, কারণ নিজের বাপ মা, কারণ বাধ্যতামূলক কত কষ্ট করতেছে, কারণ এই সন্তানের জন্য টাকা পয়সা খরচ করে পাঠায়। নিজের বাপ আজকে, তার বাবা আজকে কথা বলতেছে না এই সন্তানের সাথে, কারণ এই যে দেখেন তার চোখে পানি আইতেছে। কান্দিস না, সমস্যা নাই, ইনশাল্লাহ আমার কাছে আইসিস তো অবশ্যই একটা ব্যবস্থা হইব, টেনশন করিস না। কিন্তু যে অফিস গুলা দালালের মাধ্যমে যারা সৌদি আরব আই, তাদের উদ্দেশ্যে তুই কি কইবি? অফিসের মাধ্যমে যারা আইতাছে। অফিসের মাধ্যমে আইলে জানি না খুবই ভালো, না যে আমার মতন আর কিরকম বিপদে বলবো আর কি। মানে বলবো কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, ভালো টাকার বেতন, মানে আসে দেখবো এগুলো কিছুই নাই, মানে এগুলো সব ভুয়া। তারা কিছু মতন 3 মাসে 20,000 ফাটাইতে লিখে, মানে কিনা আর খোঁজ খবর নিবে না। তুই যে এনো তো আইসস আমার এনো কালি, তুই যে দেশের থেকে কাগজ চোপড় আনছস, মানে এগুলো কাগজপত্র এডি কই? এগুলো সব বিক্রি করে দিয়েছি। আমার তো খাওয়া লাগবো, খাওয়ার মতো কোনো টাকা টোকা নাই। বাড়ি থেকে যা দিয়েছেন এগুলো খাইয়ে বা যার টাকা দিতে না, কাগজ আনছিলাম, ওষুধপাতি আনছিলাম, সবগুলো বিক্রি করিয়া আমি এইগুলা বিক্রি করে খাইছস চলছস এই 6 মাস দেশের থেকে আনায়া। কারণ আপনারা দেখতেছেন যে যেটা সত্য বাস্তব ঘটনা, কারণ আসার সময় বারবার নিষেধ করছে এই সমস্যাগুলা ফেস করতে হবে। সে বাড়ির থেকে লাকেজ ভরিয়া কাপড় চোপড়, সাবান, তেল, ওষুধপাতি যা আনছিল সবকিছু বিক্রি করিয়া এই সৌদি আরবে সে ঘুরিয়ে ঘুরিয়ে খাইছে 6টা মাস। তার চলার মতো কোনো আর সিস্টেম নাই, বাধ্যতামূলক আমার কাছে আসছে। এরপরে দেখেন এই যে দালাল গুলা, অফিস গুলা এরকম ভাবে মানুষকে আইনে ছাইড়ে দিতেছে। 6টা মাস 2বার সে বাইরে নিজে পুলিশের হাতে ধরা দিছে, কিন্তু পুলিশ তাকে পাঠায় নাই, কারণ সে এখানে আর থাকতে চাইতেছে না। তার এতটাই বিরক্তি লাগতেছে, কারণ নিজের বাপ মা 5 লাখ টাকা ঋণ করে পাঠাইছে। কত টাকা দিবে বলেন একটা সন্তানকে বিদেশ পাঠা, কত আশা স্বপ্ন নিয়ে একটা ফ্যামিলি, কিন্তু একটি টাকা দেশে পাঠাইতে পারছে না। কিন্তু কত দিবে, লাস্টে তার পেন গুলা এইসব গুলা বিক্রি করিয়া সে চলতে হয়েছে, কারণ তার বাপ মা আজকে তাকে ঠিক মতনে কেয়ার করতেছে না। কেন আজকে সন্তানের জন্য কষ্ট করে, কারণ টাকা এরকম হবে তো জানে না। দালালরা এই অফিসের মাধ্যমে যারাই বিদেশ আসবেন খুবই সতর্ক থাকবেন, জানবেন বুঝবেন, তারপরে বিদেশ আসবেন, এর আগে বিদেশ আসবেন না। কারণ এই যে দেখতেছেন ছেলেটা, কারণ আমার এলাকার আমার বাতি যাওয়ায় আমি বারবার নিষেধ করছি, তুই দেখ এরকম সমস্যাতে পড়বে। কারণ এই যে দালাল গুলা বাংলাদেশের অফিস গুলা, প্রত্যেকটা অফিস গুলা দেখেন এরকম প্রতারণা করতেছে, কোম্পানির নামে আইনা সাইরে দিতেছে, কিন্তু কোনো কাজ নাই। সৌদি আরবে কাজ দিতে পারে না, এটা রুমের মধ্যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস রাখবো, তখন আর খবর নেয় না, কারণ এরা পরবর্তীতে কোনো খবর নেয় না লোকজনের। কারণ এই যে তার প্রমাণ, কারণ সে অফিস থেকে আছে কিন্তু 5 লাখ টাকা খরচ করিয়া, কারণ তোরে কই আনছে সবকিছু, আলমারের কোম্পানি, বেতন এত টাকা, এই এভাবে বললে আনছে, সবকিছু বললে আনছি। তোমার কোনো চিন্তা নাই, তুমি গেহাতে এয়ারপোর্ট থেকে তোমার আলমারের কোম্পানি লোক রিসিভ করে নিবে, মেডিকেল করে তোমার ডিউটি যা দিবে। সৌদি আরবে আলমারের কোম্পানিও নাই, চাকরিও নাই। আমি এইভাবেই ঘুরছি। সকলেই যারা ভিডিওটা দেখছেন সকলেই শেয়ার করবেন, কারণ অফিসের মাধ্যমে যারা বিদেশ আসতেছেন দালালের মাধ্যমে, অবশ্যই আপনারা জানবেন বুঝবেন, তারপরে সৌদি আরব আসবেন। কারণ না হয় এই যে এর মতো এরকম মনে করেন সৌদি আরব এসে বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন। আপনারা জেনে শুনে সৌদি আরব আসবেন, কারণ অফিসের মাধ্যমে যারা আসতেছেন দালালের মাধ্যমে। তো অবশ্যই সকলেই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, সকলকেই দেখার মতো সুযোগ করে দিবেন।